আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু শর্টকাট পড়ালেখা। আজকে অনেকদিন পর চলে আসলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটু পড়ালেখা করব অনেকদিন পর। আমরা গত ভিডিওগুলোতে ফাংশন, তারপর হচ্ছে সেটের থিওরি এগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম না? আজকে হচ্ছে আমরা ফাংশনের টাইপস গুলো নিয়ে পড়ব। তো এখানে ৩ ধরনের টাইপস থাকে। এক ধরনের হচ্ছে ইনজেকশনস, তারপর হচ্ছে বাইজেকশনস, সারজেকশনস। ঠিক আছে? এবার ইনজেকশন শুনে মনে হচ্ছে যে হসপিটালে দেওয়া ইনজেকশন গুলো, তাই না? নো, 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 নট দ্যাট টাইপ। আমরা পড়বো হচ্ছে ফাংশনের ইনজেকশন অর ইনজেক্টিভ, যাকে বলা হয় ওয়ান টু ওয়ান ফাংশন। আমরা এটা বেশি থিওরিতে যাব না। আমরা জাস্ট এগুলা করব আর দেখব। ঠিক আছে? এগুলো একেবারেই সহজ। তো ওয়ান টু ওয়ান ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেখানে এ সেট, আমরা এটা ধরি যেটা হচ্ছে আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, হ্যাঁ? এই সেটগুলোর নাম হচ্ছে এ আর বি। যেখানে এ সেটের সবগুলো এলিমেন্ট বি সেটের যেকোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপ থাকবে। মানে এ এর প্রত্যেকটা আলাদা, আলাদা এলিমেন্ট বি সেটের যেকোনো একটা এলিমেন্টের সাথে ম্যাপ করা থাকতে হবে। ঠিক আছে? তখন যে আমরা এটাকে বলবো ওয়ান টু ওয়ান। তো চলুন আমরা দেখি কিভাবে। যে কথাটা বললাম এটা কিরকম? ধরলাম A তে এরকম, তো এটার জন্য ধরলাম আমি এটার সাথে ম্যাপ করছে, এটার সাথে এটা ম্যাপ করছে, এটার সাথে এটা ম্যাপ করছে। এখন ধরলাম এখানে B সেটে আরেকটা আছে। তখন তাতে কোনো সমস্যা নেই। কারণ আমাদের তো কোনটা ফিল আপ করতে হবে, কোনটা ম্যাপ হতে হবে সেটা হচ্ছে A। A এর সবগুলো এলিমেন্ট B এর সাথে কি ম্যাপড হতে হবে। এইখানে আবার আরেকটা কথা আছে। এই ওয়ান টু ওয়ান হতে হলে A এর কোনো এলিমেন্ট B এর যেকোনো একটা এলিমেন্টের সাথে ধরুন এখানে A এর এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, রাইট? তো যদি এটা এখানে এটার সাথে এড হইছে এই এলিমেন্টটার সাথে। ধরলাম এটা 1, এটা 1, এটা 2, এটা 3। ধরলাম A এর 1, 1 এর সাথে B এর 1 এর সাথে এড হলো। আবার A এর 2 এটাও যে B এর সাথে এড হলো। তখন আমরা এটাকে ওয়ান টু ওয়ান বলতে পারব না। ওয়ান টু ওয়ান এর আরেকটি মূল শর্ত হচ্ছে A এলিমেন্ট A এর এলিমেন্ট যেকোনো ২ টি এলিমেন্ট একটি B এলিমেন্টের সাথে ম্যাপিং করতে পারবে না। আর তখনই আমরা এটাকে হচ্ছে কি বলব যে ওয়ান টু ওয়ান। যদি আমাদের কাছে আমরা তো দেখলাম যে আমাদের কাছে যখন আ B এর এলিমেন্ট বেশি থাকে তাতে প্রবলেম নাই। কিন্তু যদি B এর এলিমেন্ট এখন কম হয়, ধরলাম এটা আমাদের B, এটা আমাদের A। তো A আছে ধরুন এখানে ৩ টা, এখানে B এলিমেন্ট আছে ২ টা। ঠিক আছে? তো ধরুন এটার সাথে এই এলিমেন্টটা ম্যাপিং করলো। এই এলিমেন্টের সাথে এই এলিমেন্ট ম্যাপিং করলো। কিন্তু এটা করার জন্য কোনো এলিমেন্ট নেই B এর মধ্যে। তখন? তখন কিন্তু এটা আমাদের ওয়ান টু ওয়ান হবে না। কারণ আমরা তো এটাকে ম্যাপিং করতে পারব না। যে B এর একটা এলিমেন্টের সাথে তো এটাকে আমরা ডাবল ম্যাপিং করতে পারব না, তাই না? তো তখন এটাকে আমরা নিতে পারব না ওয়ান টু ওয়ান ফাংশন হিসেবে। ঠিক আছে? আর এটাই হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান ফাংশন। এখন আমরা আবার বের করতে পারি যে একটা ওয়ান টু ওয়ান ফাংশনে কতটি পসিবল ফাংশন হতে পারে বা কতগুলা। কিভাবে বের করব? ধরুন এই ফাংশনটার জন্যই ধরি, যদি এখানে ৪ টা ছিল, তাই না? এখানে B এর নাম্বার অফ এলিমেন্ট কত? 4, আর এখানে নাম্বার অফ A এর এলিমেন্ট কত? 3, তাই না? যদি আমরা দেখি A এটার A এলিমেন্টের ১ এর জন্য তার কাছে সুযোগ কয়টা ছিল? ৪ টা ছিল। তাই না? তো এখানে চান্সেস ছিল তার ৪ টা। তারপর ২ এর জন্য তার কাছে যদি এটার সাথে এটা যখন ম্যাপিং করে ফেলল, তখন তার কাছে চান্সেস কয়টা ছিল? ৩ টা ছিল। তাই না? তো এখানে 3, তারপরে এরকম করে এখানে ছিল 2, তাই না? তো এই ৪ টা এই ৩ টাকে যদি আমরা সংখ্যা দিয়ে গুণ করি, তখন আমরা যেটা পাবো এটাই হচ্ছে আমাদের কি পসিবল ওয়ান টু ওয়ান ফাংশনস নাম্বার, টোটাল নাম্বারটা। তো চলুন দেখি এখানে কত 4 ইনটু 3 ইনটু 2 ইকুয়াল টু কত 24। এটাকে আবার সহজ উপায়ে বের করা যায় একটি সূত্র দিয়ে। সেটা হচ্ছে কি n p x। আর আমরা যদি এই সূত্রের এই সেটটার ক্ষেত্রে লিখি p p a,
যদি আমরা এখানে এটার মান এখানে বসিয়ে দিই, তাহলে কত আসে? b এর নাম্বার অফ এলিমেন্টস কত? 4, 4 p 3। তো আমাদের ক্যালকুলেটরে এরকম একটা ফাংশন দেওয়া আছে না? যদি আমরা হচ্ছে এই মানগুলো বের করতে পারি nc, x or np, তো চলো আমরা হচ্ছে ক্যালকুলেটরে বের করি। তো প্রথমত হচ্ছে আমাদের কত? 4 আর ছিল কি p, তো শিফট এই যে মাল্টিপ্লিকেশন p আর হচ্ছে কত 3, তারপরে ইকুয়াল দিলে 24। দেখুন এখানে 24 আসছে। আমরা যে মানটা পেয়েছি সেটাও 24। এভাবে আমরা হচ্ছে কি পসিবল টোটাল ফাংশনস কয়টা হইতে পারে সেটা বের করতে পারি। আমি আলাদা করে লটা লিখে দিই। টোটাল 1, 2, 1 ফাংশন নাম্বার ইকুয়াল টু n p x। এটা হবে a সেটের ভ্যালিউ, এটা হবে b সেটের ভ্যালিউ। ঠিক আছে? আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা হচ্ছে এবার আমরা অন টু ফাংশনের দিকে আগাই। অন টু ফাংশনের আরেকটা অন টু ফাংশনের আরেকটা নাম হচ্ছে সারজেকশন। এখন অন টু ফাংশনটা কি? এমন একটা ফাংশন যেটার বি এলিমেন্টের বি সেটের সবগুলো এলিমেন্ট মানে বি সেটের সবগুলো এলিমেন্ট ম্যাপিং থাকতে হবে কার সাথে? এ এর প্রত্যেকটা যেকোনো এলিমেন্টের সাথে। এখানে আবার আগেরটার মতো কোনো কথা নেই যে ডাবল ম্যাপিং করা যাবে না। এখানে করা যাবে। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে আমাদের এই কথা দ্বারা আমরা কি বুঝি? যে বলছে যে বি এর এলিমেন্ট গুলা কি সবগুলা কি ম্যাপ হইতে হবে কার সাথে? এ এর সাথে। তাই না? তার মানে আমরা কি ভাবি? যে হয়তোবা আমরা যদি এ এর একটা ফাঁকা রেখে দেই, যদি এখানে এ একটা বেশি থাকে, এখানে যদি ফাঁকা থাকে কোনো সমস্যা নেই। নো, 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 এটা করা যাবে না। তখন এ ও সবগুলো ফুলফিল হইতে হবে, বি এরও সবগুলো ফুলফিল হইতে হবে। ঠিক আছে? একটু হয়তোবা ডিফিকাল্ট লাগতেছে। বাট আমরা হচ্ছে চলুন একটা এক্সাম্পল এর মাধ্যমে দেখি। এটা আবার নিয়ে এটা বিনলাম, হ্যাঁ? তো ধরুন এটা। তো এটার সাথে এটা গেল। ধরলাম এটার সাথে এটা গেল। এটার সাথে এটা গেল। এটা তো একটা নরমাল অন্টু হয়ে গেল। ঠিক আছে? যদি এমন হইতো যে এখানে এইটা নাই, এটার সাথে কাউকে ম্যাপ করার মতো B এর কোনো এলিমেন্ট নাই, তখন কিন্তু এটা হতো না। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, যদি ব্যাপারটা হয় এরকম যে B আছে ২ টা, A has ৩ টা। তো এটার সাথে তো এটা দিলাম, এটার সাথে এটাও ম্যাপ করল। এখন আমরা এর সাথে এটাও ম্যাপ করতে পারবো। কিন্তু যদি এটা 1 to 1 এর ক্ষেত্রে হইতো, তখন কিন্তু এটা 1 to 1 হতো না। তাই না? কিন্তু এখন যদি এটা অন টু ফাংশন, তাই অন টু ফাংশনে বলা আছে যে তোমার হচ্ছে B এর সবগুলো এলিমেন্ট ম্যাপ করা থাকতে হবে। আর A এর কোনো এলিমেন্ট ফাঁকা থাকা যাবে না। যেটা হচ্ছে ও মানে ফিল করতেছে, তাই না? শর্তগুলা। তো এই হচ্ছে আমাদের অন টু ফাংশন। অন্টো ফাংশনের মধ্যে এলিমেন্টের পসিবিলিটিস বা এই অন্টো ফাংশনটা কতবার করা যায় বা কয়টা অন্টো ফাংশন এটার ভিতরে আছে, এটা কিভাবে বের করব, তাই না? পসিবল চান্সেস কত আছে? এই টোটালটা বের করার একটা চান্স হচ্ছে, একটা নিয়ম হচ্ছে, ধরুন এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে এ সেট। এই 1 এর জন্য পসিবল চান্সেস কয়টা? এই প্রথম ৩ টা না? বা এটা যদি একটু ফ্রেশ করে দেখাই। আচ্ছা, এই 1 এর জন্য এখন পসিবল চান্সেস কয়টা আছে? এখানে ৩ টা না? কারণ এখন সে চাইলে এটা দিতে পারবে, এটাতে দিতে পারবে, এটাতেও দিতে পারবে। তাই না? তো এখানে পসিবল চান্সেস কত? 3। এখন যদি আমরা এটা দিয়ে দিই, এখন 2 এর জন্য পসিবল চান্সেস কয়টা আছে? ২ টা আছে না? তো এখন আমাদের কি হলো? 3 মাইনাস 1। এই যে 3 মাইনাস 1 চলে গেল না? যদি এখানে আমাদের আরেকটা থাকতো,
ধরলাম 3, তখন এটা যদি এটার সাথে চলে যেত, তখন তার কাছে চান্সেস আছে কত? আরো একটা। তার মানে 3 - 2, তাই না? তার মানে যদি এটাকে আমরা ধরি n, তারপর আসে কি n-1, তারপরে n-2, তারপরে যদি এটা x সংখ্যা অব্দি থাকতো, তাহলে কি হইতো? n মাইনাস n-x। এটা হচ্ছে কি আমাদের n ফ্যাক্টোরিয়াল এর সূত্র। তো আমরা এটার পসিবল টোটাল ফাংশনসটা কিভাবে বের করতে পারি? ফাংশন নাম্বার বের করতে পারি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল দিয়ে। এখানে a আর b এর এলিমেন্টের কোনো লিমিটেশন আছে কিনা? এরকম তো কোয়েশ্চেন থাকতেই পারে, তাই না? এখানে একটা ফাংশন মানে লিমিটেশন আছে, সেটা হচ্ছে b এর এলিমেন্ট সংখ্যা অবশ্যই a এর এলিমেন্ট সংখ্যা থেকে কম হতে হবে বা সমান হতে হবে। লেস দেন অর ইকুয়াল। এটা হচ্ছে কি তাদের কন্ডিশন, যে সমান অথবা কম থাকতে হবে। তো এই ছিল আমাদের অনটু ফাংশন। কিন্তু অনেক সময় কোয়েশ্চেন থাকে যে 1-to-1 ফাংশন আর অনটু ফাংশন কি সেম? তাহলে উত্তর হচ্ছে না। কারণ ধরি এটা হচ্ছে আমাদের হচ্ছে 1-to-1 ফাংশন করলাম, তখন 1-to ফাংশন এর মানে এই এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট ফিল থাকতে হবে বি সেটের সাথে, তাই না? কিন্তু ডুপ্লিকেট হওয়া যাবে না। তাহলে এটা তো 1-to-1 হলো, ঠিক আছে, বুঝলাম। কিন্তু এবার যদি আমরা অনটু ফাংশনে যাই, অনটু ফাংশনে বলছে বি সেটের কোনোটা খালি থাকতে পারবে না, তাই না? এখন সে চাইলে এখানে এটা এর সাথে ডুপ্লিকেটও করতে পারবে না, তাহলে এটা ফাংশন থাকবে না, তাই না? তাহলে এটা অন টু ফাংশন না। তাহলে আমরা বলবো কি যে 1-to আর অনটু ফাংশন সেম না। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন, ঠিক আছে? তো বাইজেক্টিভ ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেখানে 1-to আর অনটু দুইটা একই সাথে থাকে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, যেটা হচ্ছে ধরুন আপনার দুইটা সেটেরই এলিমেন্ট সংখ্যা সমান হইতে হবে। আর এটারও একটা পসিবল হচ্ছে কি পসিবিলিটিস, কিভাবে আপনার পসিবল ফাংশন টোটাল ফাংশন নাম্বারটা বের করবেন, সেটাও হচ্ছে আপনার অনটু নাম্বারের মতো n ফ্যাক্টোরিয়াল পসিবল টোটাল সেকশন নাম্বারস ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তো চলুন এটা একটা এক্সাম্পল দেখে নিই। তো এটা হচ্ছে কিরকম, তো এটা হইতে হলে আমাদের কি বলছে যে এ আর বি এর এলিমেন্ট আমাদের কি সমান হইতে হবে, ঠিক আছে? তো সমান হইলে এবার সে যেখানেই যাক না কেন, যার সাথে যাকে ম্যাপ করুক না কেন, তখন হবে কি এটা বাইজেক্টিভ। সবার সাথে তো সবার কানেকশন থাকতে হবে, তাই না? এমন করা যাবে না যে অন টু করে দিলাম না তো 1-to করে দিলাম, তো এমন করলে হবে না। সবার সাথে সবার কানেক্টেড থাকতে হবে, সবগুলো এলিমেন্টের সাথে সবগুলো এলিমেন্ট কানেক্ট ম্যাপিং করা থাকতে হবে, তখন সেটা হবে কি আমাদের বাইজেক্টিভ। আর এটাকে যদি আমরা একটা বেন ডায়াগ্রামের মাধ্যমে দেখি, তাহলে হয়তো জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝবো। চলো আমরা জাস্ট রিলেশনটা দেখবো, হ্যাঁ? তো ধরুন এই হচ্ছে আমাদের ইনজেকশন, এটা হচ্ছে আমাদের ইনজেকশন বা 1-to-1। এটা হচ্ছে আমাদের সারজেকশন, জেকশন অর অন টু ফাংশন, ঠিক আছে? আর এই যে মাঝখানে এই যে এটা কমন, এই কমন পার্টটা কি? এই কমন পার্টটাই হচ্ছে আমাদের কি বাইজেকশন অর বাইজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন। আজকের লেকচারটা আমি যথাসম্ভব ইজি করার ট্রাই করেছি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আপনাদের যারা কমেন্ট করেছেন তাদের জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।
আর একটু পরীক্ষার চাপে থাকাতে আমরা আসলে ভিডিও দিতে পারিনি এতদিন, দুঃখিত। তো সবাইকে পড়াশোনা করার জন্য অনেক, অনেক আহ্বান জানাচ্ছি। মনোযোগ সহকারে সবাই পড়াশোনা করবেন। এগুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।